ওকে, আজকে আমরা দেখব ফেসবুকে কিভাবে সরাসরি বিজ্ঞাপন দিতে হয়, অর্থাৎ ফেসবুকে লাইভ বিজ্ঞাপন দেয়া। গত কয়েকটা ক্লাসে আমরা দেখছি মানে ফেসবুকের মার্কেটিং এবং জেনারেল মার্কেটিং সম্পর্কে আমরা কিছু তথ্য জেনেছি। তো ফেসবুকে বিজ্ঞাপন দিতে মূলত আমাদের কি কি লাগবে? প্রথমত আপনাদের একটা অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আপনাদের সবার ফেসবুক আইডি আছে, তাই না? আপনাদের একটা ফেসবুক পেজ লাগবে, পেজ সবার আছে। আপনাদের বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও তৈরি করা লাগবে, সবাই তৈরি করছেন। অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অ্যাড অ্যাকাউন্ট কি তৈরি করছেন? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা আচ্ছা, এবং একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট আপনাদের এই মুহূর্তে নাই, টেনশন নেওয়ার কারণ নেই, এই কোর্সের শেষেই ওয়েবসাইটের ফাংশন দেখানো হবে। এবং পিক্সেল সেখানে সেট আপ করা লাগবে, সেটাও জাকারিয়া ওস্তাদ আপনাদেরকে দেখাবেন, ঠিক আছে? তো আমরা আজকে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা দেখব, এবং তারপরে কিভাবে ফেসবুকে অ্যাড দিবেন সেটা দেখব, ঠিক আছে? তো ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা বলেন তো, এখন আপনাদের যদি একটা কমন সেন্স সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করি, ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাকে কোথায় যেতে হবে? বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওতে। কারণ আমরা বলছিলাম বিজনেস পোর্টফোলিও হচ্ছে আপনার ফেসবুকের বস, তাই না? আপনার যত অ্যাসেট আছে, যত প্রপার্টি আছে, সব কোথা থেকে কন্ট্রোল করা হয়? বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার থেকে। সো আমাকে বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য সব থেকে শর্টকাট ফর্মুলা হচ্ছে ফেসবুক business.facebook.com/settings। এই লিঙ্কে গেলেই আমরা বিজনেসের মানে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওতে চলে যাব। এখানে আমরা যে বিজনেস পোর্টফোলিওতে কাজ করতে চাই সেটা সিলেক্ট করব। তো এখানে আমি এই যে এটা সিলেক্ট করতেছি। লেটস আমি এইটার ভিতরে কাজ করব। সো আমি এটাতে ক্লিক করলাম। ওকে, এই চেহারা তো সবাই দেখছেন। এই চেহারা দেখেন নাই কে কে? সবাই এটার সাথে পরিচিত না? আমাদের বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার। এই যে বাম পাশে পিপল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো তো আপনারা দেখছেন। এখানে কিভাবে পেজ অ্যাড করে এগুলো সবাই দেখছেন না? ঠিক আছে, সবাই পেজ এখানে অ্যাড করছেন না? করছেন। না করে থাকলে আমাদের ওই প্রথম ভিডিওটা দেখবেন, ভিডিওতে দেখানো আছে। আচ্ছা, এইখানেই দেখবেন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারেই এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। ওকে, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে অলরেডি যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। আমরা যেটা করব, এখানে প্লাস অ্যাড নামে একটা বাটন পাবো, বুঝতে পারতেছেন? আমরা প্লাস অ্যাড বাটনে ক্লিক করে একটা নাম দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ওকে, আচ্ছা, আপনাদের মধ্যে মানে কেউ কি তার ফেসবুক মানে তার স্ক্রিন সবার সামনে শেয়ার করতে পারবেন? আপনাদের যে কোনো একটা আইডিতে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিব। আপনি কি আচ্ছা আপনি আচ্ছা ওই ভাইকেই বলি, আপনি কি ক্রোম রিমোট ডেস্কটপ এর আগে কখনো ইউজ করেছেন? এখানে ইউজ করেছেন এমন কেউ আছেন? আচ্ছা আমি বলতেছি। আচ্ছা এই সাদা গেঞ্জি ভাই, আপনাকে আমি বলতেছি, ঠিক আছে? আপনি এটা করেন। হ্যাঁ, দেখেন গুগলে সার্চ করেন ক্রোম রিমোট ডেস্কটপ। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, এইটা ব্যবহার করতে পারাটা খুব জরুরি। এই সফটওয়্যারের মাধ্যমে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিন আরেকজনের সাথে শেয়ার করতে পারি, ঠিক আছে? যাতে করে সে আমার কম্পিউটারের স্ক্রিন দেখে সেখানে কাজ করতে পারে। এইটা হচ্ছে ক্রোম রিমোট ডেস্কটপ, এটা গুগলের একটি প্রোডাক্ট। হ্যাঁ, এইটা ছাড়াও আরও এনিডেস্ক আছে, এরকম অনেক সফটওয়্যার আছে। এনিডেস্ক সবাই ইউজ করতে পারেন, কিন্তু এনিডেস্কের একটা প্রবলেম আছে। আমাদের এখানে এনিডেস্ক ইউজ করতে গেলে প্রায় সময় বন্ধ করে দেয়, 10-15 মিনিট হওয়ার পরে বন্ধ করে দেয়। এর কারণ হচ্ছে কারণ ওরা বুঝে ফেলে যে এটা আমরা প্রফেশনাল কাজে ইউজ করতেছি, ফ্রি কাজে না, মানে ব্যক্তিগত কাজে না, ঠিক আছে? তো ভাই আপনি ক্রোম রিমোট ডেস্কটপে যান, এখানে ক্লিক করে যান, এবং এখানে দেখেন শেয়ার দিস স্ক্রিন অপশন আছে, ঠিক আছে? হ্যাঁ, শেয়ার মাই স্ক্রিন বা আচ্ছা সাপোর্ট, হ্যাঁ এটাই পাইছেন আপনি। এটা এখানে ক্লিক করেন, ক্লিক করলে মেবি ডাউনলোড করতে বলবে, ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। এই যে ডাউনলোড হচ্ছে, আপনি করেন এটা আমার সাথে সাথে, না পারলে আমাকে বলবেন। হ্যাঁ, এটা একটা এক্সটেনশন না, এটা একটা কম্পিউটারের সফটওয়্যার আর কি, আপনার কম্পিউটারে এটা ইনস্টল হবে। ওইটা ডাউনলোড করেন ভাই। যখন আমি কথা বলি তখন সবাই দেখবেন, আমি কথা বলে শেষ তারপর আবার জিজ্ঞেস করতেছেন, এটা কেমন ব্যাপার? তাহলে আমি এতক্ষণ কথা বলছি কি করতে? কথা বুঝতে পারছেন? যখন আমি বলতেছি তখন আপনার কাজ বন্ধ, তখন আপনি দেখবেন।
আমি যখন বলা শেষ তখন আপনি কাজ করবেন, বুঝতে পারছেন? শেয়ার মাই স্ক্রিনের ওইখানে ডাউনলোড বাটন আছে, দেখছেন আপনি ডাউনলোড বাটন? দেখেন ওইখানেই তো আছে শেয়ার মাই স্ক্রিন, যে আমার কম্পিউটার দেখেন এইখানে যে এই ওকে লেখার জায়গাটায় ওইখানে ক্লিক করেন, যে এরকম ডাউনলোড হবে, ফাইল ডাউনলোড হচ্ছে। আর সবার করার দরকার নেই তো ভাই, শুধু আপনি করেন আপাতত, সবাই করলে এখন নেট স্লো হয়ে যাবে। ডাউনলোড কি হচ্ছে? কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ আচ্ছা, আপনারটা হয়ে গেছে? হ্যাঁ কোড বলেন আমাকে। ওকে দাঁড়ান একটু, দাঁড়ান একটু। 4688 5195 0140, ওখানে অ্যাকসেপ্ট করা লাগবে। আমি কানেক্টে দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আপনার স্ক্রিন কিন্তু এখন দেখা যাবে এখানে, হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজারটা ওপেন করে রাখেন। অ্যাকসেপ্টের কিছু আসছে? আজকে কি আপনাদের ইন্টারনেট অনেক স্লো? কিন্তু আপনারা ডাউনলোড ক্যান্সেল করে দেন ভাই, সবাই ডাউনলোড দিয়েন না, এখানে নেট স্লো হয়ে গেলে তো ক্লাসের টাইম চলে যাবে। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে এদিকে সবাই স্ক্রিন দেখেন, এবার যা হয়েছে আপনাদের যারা যারা ডাউনলোড দিয়েছেন ক্যান্সেল করে দেন, ডাউনলোডের কোনো প্রয়োজন নেই এখন, ঠিক আছে? আচ্ছা নোটিস করেন, এই যে ভাইয়ের এই যে যে এই জায়গাটায় আছে, এটা কি বলেন তো? এটা কে বলতে পারবেন? হাত তোলেন তো। এইটা জিনিসটা কি বলেন তো? কি? আচ্ছা দেখেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আমরা প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম বা দ্বিতীয় ক্লাসে, যে ফেসবুকে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার নাম লেখা থাকে, আপনি কোন জায়গায় আছেন। দেখেন বাম পাশে উপরের এখানে লেখা আছে, এটা কি? বিজনেস সুইট। বিজনেস সুইটের কাজ কি? পেজ ম্যানেজ করা। আমাদের ইউটিউব ভিডিও আপনারা দেখেন নাই তাই না? এইবার কিন্তু আপনাদের পরীক্ষা অনেক হার্ড হবে, আমরা আগেই বলে দিচ্ছি সবাইকে। আপনাদের লাস্ট ব্যাচকে আমরা নাম্বার কিছুটা উদার মনে দিছি, কিন্তু আগের মতো দেই নাই, কিন্তু এবার আপনাদের এক্সাম আগের থেকে আরো বেশি হার্ড হবে, এবং আপনাদেরকে নাম্বার না পারলে কিন্তু নাম্বার দেওয়া হবে না। আমরা প্রায় আপনাদেরকে পাস করায় দেই, নাম্বার দিয়ে দেই, জব রেকমেন্ডেশন দেই, এগুলো আস্তে আস্তে কমিয়ে আনা হবে। আপনাদের প্রত্যেককে কমসে কম 4-5 বার বলা হয়েছে সেই ভিডিওটা দেখতে। এই ভিডিওতে এত সুন্দর করে গুছিয়ে বলা আছে বেসিক বিষয়গুলা। এই ভিডিও যদি আপনারা দেখার টাইম না পান, যেমন আমি আজকে ক্লাসে লেট করে আসছি, তো আজকে এসেও দেখলাম যে আপনারা কেউ মার্কেটিং রিলেটেড কোনো কিছু দেখতেছেন না, আপনারা সবাই গ্রাফিক্স বা অন্যান্য বিভিন্ন কাজ নিয়ে, অ্যাকাউন্টিং বা এই রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত। সো আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ে ফেল করলে আপনার কোনো প্রবলেম নাই, দেন ইউ ক্যান গো উইথ দ্যাট, কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ে ফেল করলে প্রবলেম আছে, তাহলে আপনাকে সিরিয়াস হইতে হবে, আপনাকে টাইম বের করতে হবে। কারণ আমার ক্লাস সপ্তাহে 3 দিন, বাকি 3 দিন আপনারা মোটামুটি ফ্রি থাকেন। মাঝে মাঝে জাকারিয়া ওস্তাদ আসেন, ক্লাস নেন, মাঝে মাঝে নেন না। সো ইন দ্যাট কেস বাকি 3 দিন আপনাদের প্র্যাকটিস টাইম এবং প্রবলেম বের করার টাইম। প্র্যাকটিস করবেন, প্রবলেম বের করবেন, তারপরের দিন ক্লাসের সমাধান করবেন, বুঝতে পারতেছেন? সো এইটা হচ্ছে বিজনেস সুইট। এটা আপনাদের সবার এতক্ষণে পেরে যাওয়ার কথা ছিল, কারণ ভিডিওতে আমরা শুরুতেই বলে দিছি বিজনেস সুইটের কাজ হচ্ছে পেজ ম্যানেজ করা, আর কোনো কিছু ম্যানেজ করা না। দেখেন এখানে আপনার পেজ ছাড়া অন্য কোনো অপশন এখানে নাই। আপনার এখানে পেজের নাম দেয়া আছে, পেজের নাম কি বলেন, কি লাগবে? এবং এটা যে বিজনেস সুইট, এটা আমি কিভাবে বুঝছি? এই যে উপরে এখানে মাউসের কার্সার দেখেন, লেখাই আছে মেটা বিজনেস সুইট। সিম্পল। মেটা বিজনেস সুইট এবং মেটা বিজনেস পোর্টফোলিও দুইটা এক জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। বিজনেস পোর্টফোলিওর কাজ কি? সব কিছু মেনটেন করা, ও হচ্ছে ম্যানেজার। আর বিজনেস সুইটের কাজ শুধু পেজ ম্যানেজ করা, ঠিক আছে? দেখেন এখানে শুধু পেজের অপশন আছে, আর কিছু নাই। এই পেজের নাম কি বলেন, কি লাগবে? এই পেজের ইনবক্সের মেসেজ কন্ট্রোল করা, এইটার অ্যাড কন্ট্রোল করা, নোটিফিকেশন কন্ট্রোল করা, কন্টেন্ট কন্ট্রোল করা, প্ল্যানার, অ্যাডস, এই হাবিজাবি এইগুলো সব এই পেজ রিলেটেড, অন্য কোনো কিছু এখানে নাই, বুঝতে পারছেন? এখন আমরা যদি বিজনেস ম্যানেজারে যেতে চাই বা বিজনেস পোর্টফোলিওতে যেতে চাই, কোথায় ক্লিক করব? এখানে সেটিংয়ে ক্লিক করলেই হবে, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম আপনি সেটিং আইকনে ক্লিক করলেই চলে আসবেন। আচ্ছা এখান থেকে ভাই আপনার কি বিজনেস পোর্টফোলিও ওপেন করা আছে? আপনার তো বিজনেস পোর্টফোলিও ওপেন করা নাই ভাই, আপনি তাহলে এই এতদিন কি ক্লাস করতেছেন বলেন? বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার সবথেকে ইজি ওয়ে হচ্ছে, আবার নেট আটকায় গেছে।
আসছে business.facebook.com/settings এই ঠিকানায় গেলে বিজনেস পোর্টফোলিও ওপেন হবে, কিন্তু ওনার এখানে বিজনেস পোর্টফোলিও না থাকার কারণে এটা হচ্ছে না। আপনাকে বিজনেস পোর্টফোলিও ওপেন করতে হবে, নয়তো আপনি আজকের ক্লাসে আমরা আজকের ক্লাসে কত দূর যেতে পারবো আমরা জানি না, বাট সামনের ক্লাসগুলোতে আপনি কিচ্ছু পারবেন না, কোনো ওয়ে নাই। ঠিক আছে, আরেকজন আছেন কেউ যার বিজনেস পোর্টফোলিও খোলা আছে? আপনার কি গুগল ক্রোম ইনস্টল হয়েছে? আমাকে কোড বলেন, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা সমস্যা নাই, যে এই ভাইটা নিতেছি, প্রবলেম নেই। বলেন 7573910324 অ্যাকসেপ্ট করেন। আপনারা অনেকেই ভাবতেছেন আপনার বিজনেস পোর্টফোলিও খোলা হয়েছে, আসলে হয় নাই। আপনারা ভিডিও আজকেই দেখবেন, এটা না করলে আপনারা কিছুই করতে পারবেন না। শুধু একটা জিনিসই মিলে না, বিজনেস ম্যানেজার আর বিজনেস পোর্টফোলিও। যেই জিনিস মিলে না, আপনি এখন এই দুনিয়াতে আছেন, ওই দিন ক্লাসে সবার কম্পিউটারের সামনে গিয়ে গিয়ে কইরা দেখা দেওয়া হয়েছে। আপনি ছিলেন না ক্লাসে? তো কই ছিলেন? আপনি করেন না এটা? তাইলে আপনার পাশের ভাই, আপনার আশেপাশের সামনে পেছনে ভাই আছে না? আমরা কিন্তু নতুন নীতিমালা নিতেছি ভাই, এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হবে। যে নাম্বার কম পাবে তার আশেপাশে সামনে পেছনে 4 জনের নাম্বারও কমানো হবে তার জন্য। বুঝতে পারছেন? বি কেয়ারফুল। কেউ আপনাকে জিজ্ঞেস করে না তাই আপনি বলেন না, এই কাজ হবে না। কাজে একজন নাম্বার কম পাইছে, তার আশেপাশে সামনে পেছনে 4 জনের নাম্বারও কমানো হবে। খুবই কেয়ারফুল থাকবেন, কারণ এটা করা হবে। কারণ আমি যেটা দেখছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপানদের মাঝখানে নিজেদের মধ্যে বন্ডিং মারাত্মক লেভেলে থাকে, কিন্তু আপনাদের মধ্যে কেন বন্ডিং নাই আমি জানি না। আপনাদের যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, অসংখ্য পোলাপান, অনেক পোলাপান 5 পায়, 10 পায়, 15 পায়। আমি অবাক হয়ে যাই। এটা যদি কোনো ইউনিভার্সিটির ছেলেদেরকে দেয়া হইতো, সবাই 100তে 100 পাইতো। সবাই একজন আরেকজনেরটা দেখা, একজন আরেকজনটা হেল্প নিয়ে করে ফেলতো প্র্যাকটিক্যাল এক্সাম। স্কুলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় কোন এক্সামে? প্র্যাকটিক্যাল পরীক্ষায়। সবাই A+। সে মেইন পরীক্ষায় করছে ফেল, প্র্যাকটিক্যালে পাইছে A+। এরকম ম্যাক্সিমামই তো এরকমই ঘটে, তাই না? আপনাদের প্র্যাকটিক্যাল নিলে আপনারা 5-10 কেমনে পান, আমি এটা আমার মাথায় ঢুকে না। আপনার সামনে, আপনার আধা হাতের মধ্যে আপনার পাশে আরেকজন ক্যান্ডিডেট বসে রয়েছে, সে থাকতে আপনি কেমনে ফেল করেন? আপনাদের মধ্যে এই বন্ডিং খুব জরুরি ভাই, নয়তো জীবনে কিছু করতে পারবেন না। বিজনেসের ওয়ার্ল্ডে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে, আপনার নেটওয়ার্থ, আপনি কতটুকু যোগ্য সেটা অ্যাকচুয়ালি আপনার নিজ যোগ্যতার উপর ডিপেন্ড করে না, আপনার নেটওয়ার্ক কতটুকু যোগ্য তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারতেছেন? আপনারা সবাই ইন্ডিয়ার আদানির কথা শুনছেন না, বা বিভিন্ন বড় বড় লোকদের? তারা কেউ নিজেদের যোগ্যতা এরকম টপ লেভেলে যাইতে পারতো না যদি তাদের নেটওয়ার্ক ওই লেভেলে না থাকতো। নেটওয়ার্ক না থাকলে আপনার কাজ হবে না। আপনারা যদি নিজেদের মধ্যেই নেটওয়ার্ক বানাইতে না পারেন, তাহলে আপনারা বড় মানুষদের সাথে কিভাবে নেটওয়ার্ক করবেন? বুঝি নাই কি? যাই হোক, আচ্ছা শোনেন, আমরা এখন এখানে আসি। আমরা বিজনেস ম্যানেজারে যেতে হলে কোথায় যাব? business.facebook.com, একটু দাঁড়ান, /settings ডিরেক্টলি চলে যাব, একদম লিংক মুখস্থ করে ফেলবো। এই যে দেখেন, এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, দেখছেন? এই যে এখানে কি লেখা, আর স্টাইল অর বিডি, এটা কিসের নাম? জি না, এটা বিজনেস পোর্টফোলিওর নাম। বুঝতে পারছেন? আপনি বিজনেস পোর্টফোলিওর নামও দিচ্ছেন এইটা, পেজের নামও দিচ্ছেন এইটা, এই জন্য কনফিউজড হয়ে গেছেন। ঠিক আছে, এইটা বিজনেস পোর্টফোলিওর নাম। এই যে বাম পাশে মাউসের কার্সার নিলে দেখেন, এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও, তার নিচে এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর নাম। ঠিক আছে, ওকে। দেখেন এখন এইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর অপশন। পিপলের জায়গায় রাকিবুল হাসান, ভাই নিজের ফেসবুক আইডি, বর্তমানে এই বিজনেস পোর্টফোলিওর একচ্ছত্র অধিপতি, অর্থাৎ ওনার ফুল কন্ট্রোল আছে এই বিজনেস পোর্টফোলিওর উপর। কথা বুঝতে পারতেছেন? এখন উনি যদি চায় ওনার এই বিজনেস পোর্টফোলিওর কন্ট্রোল আরেকজনকে দিবে, কিভাবে দিতে পারে? এই যে দেখেন ইনভাইট পিপল লেখা আছে, এইখানে ক্লিক করে তার ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা দিবে, এখানে একটা অ্যাক্সেস দিবে, নেক্সট 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 দিয়ে ওকে করবে। তাহলে যার ইমেল দিবে তার ইমেইলে একটা মেল চলে যাবে, সে ওইটাতে অ্যাকসেপ্ট করলেই ভাইয়ের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস তার কাছে চলে যাবে।
কথা কি বুঝে আসছে? এইভাবে আপনি বিজনেস পোর্টফোলিও থেকে একজন আরেকজনকে অ্যাক্সেস দিতে পারেন এবং এভাবেই আপনার বস আপনাকে অ্যাক্সেস দিবে। নয়তো আপনার বসের কাজ করবেন কিভাবে আপনি আপনার ফেসবুক থেকে? অ্যাক্সেস লাগবে না? এটা হচ্ছে এইভাবে। আচ্ছা আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা দেখেন পেজেসে ক্লিক করলে দেখেন এইটা হচ্ছে ওনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে পেজেস সেকশন। উনি ওনার পেজটা এখানে অ্যাড করতে পারেন নাই, কারণ হচ্ছে ওনার বিজনেস পোর্টফোলিওটা এখানে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, দেখছেন? আপনারা যখন ফেসবুকে কাজ করবেন এরকম বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনে পড়তে হবে, কিন্তু এইখানে আসার ব্যাপার হচ্ছে 90% রেস্ট্রিকশনগুলা ভুলবশত ফেসবুক দেয়। রেস্ট্রিকশন দিলে কি হবে আপনি দেখবেন মোস্ট অফ দ্য টাইম যেখানে রেস্ট্রিকশন দিবে সেইখানে এরকম সি ডিটেলস লেখা আছে, সি মোর লেখা আছে বা লার্ন মোর লেখা আছে। ওকে, আপনারা এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে ফেসবুক আপনাকে ডিটেলসে বলে দিবে এই রেস্ট্রিকশনটা সে আপনাকে কেন দিছে এবং তার প্রেক্ষিতে আপনাকে কি করতে হবে। বুঝতে পারছেন? দেখেন এবার চলে আসছে, এই যে দেখেন যে ইউ কান, মানে উই রেস্ট্রিক্টেড ইউর বিজনেস, মানে আমি আপনার বিজনেসকে রেস্ট্রিক্ট করছি। সে কি আপনার পেজকে রেস্ট্রিক্ট করছে? কাকে রেস্ট্রিক্ট করছে? বিজনেসকে। বিজনেস মানে কোনটা? বিজনেস পোর্টফোলিও, রাইট? রেস্ট্রিক্ট করছে, বলছে তুমি অ্যাড দিতে পারবা না, তুমি অডিয়েন্স শেয়ার করতে পারবা না, বলে দিছে। দেখছেন? সি মোরে ক্লিক করলে আরো দেখাবে, বাট এইখানে দেখেন কারণ বলছে যে কেন আমি এটা করছি। দেখেন আমার কাছে মনে হয়েছে যে তুমি যে একটা অ্যাকাউন্টটা বানাইছো সেইটা ডাজন্ট ফলো আওয়ার রুলস, আমাদের রুল ফলো করে না। বুঝতে পারতেছেন? এখন আমার কি করা লাগবে দেখেন, এই যে সুন্দর করে লিখে দিয়েছে। আমি বলছিলাম না আপনাদের পড়ার অভ্যাস করতে হবে, 90% প্রবলেমের সলিউশন এখানেই লেখা থাকে। দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছে হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন। বলছে উই আর হেয়ার টু হেল্প ইউ রিমুভ দ্য রেস্ট্রিকশন অন ইউর অ্যাকাউন্ট, আমরা আপনাকে হেল্প করতে চাই আপনার রেস্ট্রিকশন দূর করার জন্য। হোয়েন ইউ রিকোয়েস্ট রিভিউ আওয়ার টেকনোলজি অর রিভিউ টিম চেকস ইউর অ্যাকাউন্ট এগেনস্ট আওয়ার রুলস, ইউ হ্যাভ 173 দিন লেফট টু রিকোয়েস্ট রিভিউ। অর্থাৎ 173 দিনের মধ্যে ওনাকে একটা রিভিউ রিকোয়েস্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করব রিকোয়েস্ট রিভিউ। এইবার দেখেন অনেকের ক্ষেত্রে যখন আপনি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন তখন ফেসবুক সাথে সাথে বলবে ঠিক আছে তোমার রিকোয়েস্ট আমি নিলাম, 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে রেজাল্ট দিব, মোস্ট অফ দ্য টাইম। ওকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক আপনার কাছে অনেক তথ্য চাইবে। এখানে দেখেন তথ্য চাচ্ছে, কি চাচ্ছে? মোবাইল নাম্বার। অনেক সময় আপনার কাছ থেকে মোবাইল নাম্বার ভেরিফাই করবে, অনেক সময় আপনার থেকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবে, অনেক সময় এনআইডি কার্ড চাইবে। ওকে, আপনার কি এনআইডি কার্ডের কিছু আছে সাথে? আচ্ছা না থাকলে নাই, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এনআইডি কার্ড নাও চাইতে পারে। সো আমি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব, কারণ এইটা আপনারা এই প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, সো আমি এখানে বাংলাদেশটাকে পিক করতেছি। আপনার ফোন নাম্বারটা বলেন। ওকে, সেন্ড কোড। প্রবলেম নাই, এটা রেকর্ড হচ্ছে দেখে আপনার কোনো সিকিউরিটি ইস্যু হবে না, নো প্রবলেম। এই কোড কিছুক্ষণ পরে এক্সপায়ার হয়ে যাবে, আপনার ফোনে একটা কোড যাবে। সবাই দেখেন, যদিও আমাদের এটা টপিক ছিল না, বাট এটা যেহেতু সামনে চলে আসছে আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের এই প্রবলেম হতে পারে। ওকে ওকে ভাই, দেখেন একটা কোড গেছে, কোডটা আমাকে বলেন। আসে নাই? মোবাইল আসবে। যেটাই আসুক দেন, হোয়াটসঅ্যাপে আসলো বলেন। 130339 শেষ না? শেষ। আচ্ছা দেখেন সবাই ভালো করে দেখেন, এইভাবে আপনাদের এই প্রবলেম হতে পারে। বাস কোড নিয়ে নিছে। এবার বলছে এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, আপনার একটা ইমেল আইডি বলে, যেটা রাকিবুল হাসান। ওকে, আমি ওনার ইমেল দিলাম, সেন্ড লগইন কোড। ফোন নাম্বার ভেরিফাই করলো, এবার ইমেল ভেরিফাই করতেছে। মানে কি, এই যে সেন্ড লগইন কোড দেখেন এখানে বলে দিছে আমি একটা ইমেইলে, তোমার ইমেইলে একটা কোড পাঠাইছি, সেই কোডটা আমাকে দাও। আপনি কি ফোন থেকে চেক করতে পারবেন? আচ্ছা ইমেইলে যান, ইমেইলে দেখেন হয় ইনবক্সে আসবে নয় প্রমোশন ট্যাবে আসবে, প্রমোশনের ভেতরে আসতে পারে। বলেন। হুম হুম ও, এবার আইডি কার্ড আপলোড করতে বলতেছে। আপনার
কম্পিউটার আইডি কার্ডের ছবি আছে? আচ্ছা, তাহলে আপনার এই ট্যাবটা গুগল ক্রোমের এই ট্যাবটা আপনি কাইটেন না, ঠিক আছে? কম্পিউটারে নেন, ফোন থেকে এখনই হোয়াটসঅ্যাপে নিয়ে যান, নিয়ে আপলোডে ক্লিক করে আপলোড করে দেন, ঠিক আছে? আমি তাহলে গুগল ক্রোম কেটে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনাদের ওনার আইডি তো প্রবলেম হচ্ছে, সো এখানেও দেখানো পসিবল। আমি তাহলে কেটে দেই, আমি বের হয়ে গেলাম, আপনি এখানে আপলোড দিয়ে নিয়েন। হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে থাক, অন্য ট্যাবে কাজ করেন, পরে আপলোড করলেও হবে, কিন্তু এটা কাইটেন না, ট্যাবটা কাইটেন না, নতুন ট্যাবে কাজ করেন, ঠিক আছে? এটা রাইখে দেন এইভাবে। এখন ক্লাসে মনোযোগ দেন, সমস্যা নেই, পরে পরে দিলেও হবে। আচ্ছা দেখেন, আমরা অন্য আরেকটা বিজনেস ম্যানেজারে যাই। আনফরচুনেটলি আমরা দুই ভাইয়ের ওইটা দিয়ে ট্রাই করলাম, বাট দুই ভাইয়ের একটা দিয়েও আমরা আসলে করতে পারলাম না, দুঃখজনক বিষয়। সো আমি আরেকটা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, দেখাই আপনাদেরকে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন, এটা একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে আসবো। অ্যাড অ্যাকাউন্ট আসার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করব, দেখতে পাচ্ছেন? আমরা অ্যাডে ক্লিক করব, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য। এখানে বলা আছে ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু সামওয়ান এলস ফর দেয়ার অ্যাড অ্যাকাউন্ট। বাট আমরা এখানে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দিতে হবে। কথার কথা, আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেমো অ্যাড অ্যাকাউন্ট। এরপর আমাদের টাইম জোন দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম জোন অবশ্যই বাংলাদেশের ঢাকা। ওকে, ফর দ্য ফার্স্ট টাইম যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারেন্সি দিতে বলবে। কারেন্সি আপনার বাংলাদেশি টাকায় থাকতে পারে, আমি আপনাকে রেকমেন্ড করব সবসময় ইউএস ডলার সেট করবেন। ইউএস ডলার সেট করলে আপনার এটা কাজ করতে সুবিধা হবে। আর যদি কেউ বিডিটি দিয়ে ফেলে থাকেন, কোনো প্রবলেম নেই, বিডিটি থাকলেও কোনো ইস্যু নাই। তবে আপনি বিডিটি দেন বা ইউএসডি দেন, আপনার কার্ড থেকে, ব্যাংকের কার্ড থেকে যখন টাকাটা কাটবে, টাকাটা অলওয়েজ ইউএসডিতেই কাটবে, ঠিক আছে? অটোমেটিক হিসাব করে নেবে কত ডলার হয়, সেই ডলার থেকেই টাকাটা কাটবে। এইটা লিখে নেক্সটে গিয়ে আপনি যখন ওকে করবেন, আপনার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করে দেখাতে পারবো না, জাস্ট প্রসেসটা দেখালাম। দেখাতে পারবো না এই জন্য, কারণ আমি যদি বারবার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, আমাকেও সাসপেন্ড করে দিবে। আচ্ছা, এবার সবার উদ্দেশ্যে আমি বলে দেই, ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে, পেজ তৈরি করতে, পিক্সেল তৈরি করতে বা এই ধরনের কাজ করতে আপনার কোনো কার্ডের প্রয়োজন নাই। কার্ড কেবলমাত্র তখনই লাগবে যখন আপনি একটা অ্যাড পাবলিশ করবেন, অ্যাডটা পাবলিককে দেখানোর জন্য। অনলি দেন আপনাকে কাছে ফেসবুক কার্ডের তথ্য চাইবে, তখন আপনি আপনার মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিলে তখন সেই কার্ড নিয়ে ফেসবুক অ্যাডটা পাবলিককে দেখানো শুরু করবে। এর আগে পর্যন্ত আপনাদের কোথাও কোনো কার্ড দিতে হবে না। যদি ফেসবুক চায়ও আপনি কেটে দিবেন, দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন সবাই? ওকে, সো দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্টের সেকশনে আমাদের বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানে এটাতে শুধু একটাই আছে, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা এখন ফেসবুকে বিজ্ঞাপন দিব। তো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আপনাদের একটা ডেমো প্রোডাক্ট আগে থেকে রেডি করে রেখেছি। এইটা হচ্ছে আমাদের ডেমো প্রোডাক্ট। এটা হচ্ছে একটা তাওয়া, সবাই দেখতে পাচ্ছেন তাই না? তাওয়া। এবং আপনার ফেসবুকে অ্যাড দিতে গেলে মূলত আপনার কি কি বিষয় আগে থেকে রেডি থাকা লাগবে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? দেখেন, যখন আপনি ফেসবুকে অ্যাড দিতে যাবেন, আপনার কিছু বিষয় ক্লিয়ার থাকতে হবে। প্রথমত, আপনার অ্যাড দেওয়ার উদ্দেশ্য কি সেটা আপনাকে স্পষ্ট হইতে হবে, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাড দেওয়ার সময় আমাদের উদ্দেশ্য জানি না। আপনি হাস্যকর লাগতে পারে যে ভাই আমি অ্যাড দিব, টাকা খরচ করবো, আর আমি উদ্দেশ্য জানি না। আসলে আমরা উদ্দেশ্য জানি না। আপনার অ্যাড দেওয়ার একটা স্পেসিফিক রিজন থাকতে হবে। সকল অ্যাড বিক্রির জন্য দেয়া হয় না, আবার সকল অ্যাডই শুধুমাত্র তথ্যের জন্য দেয়া হয় না। কিছু কিছু অ্যাড দেওয়া হয় মানুষের মাইন্ড শিফট করার জন্য, কিছু কিছু অ্যাড দেওয়া হয় নতুন মার্কেট তৈরি করার জন্য, কিছু কিছু অ্যাড দেওয়া হয় শুধুমাত্র প্রচারণার জন্য, কিছু কিছু অ্যাড দেওয়া হয় শুধুমাত্র সেলসের জন্য। বুঝতে পারতেছেন? আপনারা বলতে পারেন, ভাই এমন কি কোনো অ্যাড দেওয়া হয় এক অ্যাডে সব হয়ে যাবে? এটা আমাদের বাঙালি মেন্টালিটি, আমরা চাই যে এক অ্যাডেই সব হয়ে যাক। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার অ্যাডের একটা সুপার স্পেসিফিক রিজন থাকতে হবে যে আমার অ্যাড থেকে শুধু এইটাই হবে। যেমন আমার অ্যাড থেকে আমি শুধু পাবলিককে একটা তথ্যই দিব, এইটা আমার উদ্দেশ্য হতে পারে। অথবা আমার অ্যাড থেকে আমি বিক্রি করতে চাই, শুধু এইটাই হবে। শুধুমাত্র একটা স্পেসিফিক রিজন থাকবে। বুঝতে পারছেন? ধরেন আমরা যখন হরলিক্স বানাই, হরলিক্সের যখন বিজ্ঞাপন দেখি, মোস্ট অফ দ্য টাইম বিজ্ঞাপনগুলো থেকে কেনার কথা বলে। আপনি দেখবেন টিভিতে বড় বড় কোম্পানির কোনো বিজ্ঞাপনে কেনার কথা বলে না। তারা শুধু কি চায়? তারা শুধু চায় আপনাকে একটা তথ্য দিতে, আপনার মাইন্ড শিফট করতে, তথ্য দেওয়ার মাধ্যমে।
যেমন কথার কথা, মানুষের মধ্যে এমন একটা কমন টেন্ডেন্সি আছে, মানুষ মানুষকে ফলো করে। যেমন ইউটিউবে অনেক প্র্যাঙ্ক ভিডিও দেখবেন যে লিফটের ভিতরে ঢুইকা বন্ধুরা আগে থাকতে প্ল্যান করে রাখছে যে এক এক ফ্লোরে এক একজন উঠবে, সবাই উঠা উল্টা দিকে ঘুরে দাঁড়ায় থাকে। এরকম হয়তো আপনারা অনেকে প্র্যাঙ্ক ভিডিও দেখছেন মেবি কেউ কেউ। তো যখন উল্টার দিকে ঘুরে সবাই দাঁড়ায় থাকে, একজনের পর একজন ঢুকতেছে, সবাই উল্টা হয়ে দাঁড়াইতেছে, মানে দরজার দিকে মুখ না করে পেছন দিকে মুখ ঘুরে দাঁড়ায় রয়েছে, তখন নর্মাল পিপলও তাদের দেখে উল্টা দিকে ঘুরে দাঁড়ায় থাকে। এটা হয়তো আপনারা দেখবেন, এটা কমন ট্রেন্ড। এখন যদি পরিস্থিতিটা এমন হয় যে ধরেন এইখানে হঠাৎ করে কেউ একজন ঢুকছে, ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট দাঁড়ায় গেছে, স্বাভাবিকভাবেই বাকি স্টুডেন্টরাও দাঁড়ায় যাবে। কেউ যদি দুইজন একজন কোনো ভিড়ের মধ্যে তালি দেওয়া শুরু করে, গণহারে বাকি সবাই তালি দেওয়া শুরু করে। মোস্ট অফ দ্য টাইম তালির যদি যোগ্য না হয়, ইভেন অনেক ক্ষেত্রে দেখবেন যখন একটা হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি হয়, তখন যখন সবাই হাসতেছে তখন হুদাই এমনি কোথাও পাবলিক হাসে। তো পরিস্থিতিটা এমন হয় যে মানুষ এটা ফলো করে। সো ইন দ্যাট কেস বড় বড় কোম্পানিগুলা বারবার বারবার মা তার বাচ্চাকে হরলিক্স কিনে দিতেছে, মা তার বাচ্চাকে হরলিক্স কিনে দিতেছে, মা তার বাচ্চাকে হরলিক্স কিনে দিতেছে, বাচ্চা পরীক্ষায় ভালো করতেছে, এইটা দেখাইতে দেখাইতে মাইন্ডের অবস্থা এমন হয় যে মানুষ ধৈরাই নেই যে আমার বাচ্চা যদি পরীক্ষায় ভালো করতে চায় তাহলে তারা ভালো কিছু খাওয়াইতে হবে, আর ভালো কিছু খাওয়ানো মানে হরলিক্স। বুঝতে পারতেছেন? তো ওদের উদ্দেশ্য একদম ক্লিয়ার, ওদের উদ্দেশ্য বেচা না, ওদের উদ্দেশ্য মানুষের মাথায় ইমেজটা তৈরি করা। ঠিক একইভাবে আপনি যখন অ্যাড দিবেন আপনার একটা স্পেসিফিক উদ্দেশ্য লাগবে, এই উদ্দেশ্য আপনার জানা লাগবেই লাগবে, আদারওয়াইজ আপনি অ্যাড বানাবেন, অ্যাড দিবেন, অ্যাড থেকে খুব ভালো মতো রেজাল্ট আসবে না। এইটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স ঠিক করা লাগবে। এই অ্যাডটা কার জন্য? সব অ্যাড সবার জন্য না। একই হরলিক্স কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে, কোনোটা বাচ্চাদের জন্য, কোনোটা বাচ্চার মায়ের জন্য, কোনোটা বয়স্কদের জন্য, তাই না? ও কি এক অ্যাডের ভিতরে সবগুলো দেয়? যখন যেই অ্যাড যেই অডিয়েন্সের জন্য তৈরি করে, ওই অ্যাডের কথা বলার টোন, ওই অ্যাডের মিউজিক, ওই অ্যাডের ভিডিও, ওই অ্যাডের মানুষের ড্রেস আপ, এভরিথিং ওই অডিয়েন্স বেসড হয়, তাই না? যখন আপনি বাচ্চাদের জন্য কোনো অ্যাড তৈরি করেন তখন কি অনেক বয়স্ক মরা ধরা টাইপের কিছু, এই টাইপের কোনো কিছু দেন? বাচ্চাদের জন্য বাচ্চাদের মতো ফুরফুরা মেজাজের কিছু একটা লাগবে, এরকম। আবার যখন বয়স্কদের জন্য কোনো কিছু একটা দেন, সিরিয়াস কোনো টপিক, তখন কি এরকম হাসি রস মজা এরকম কিছু দেন? কাজেই আপনার অডিয়েন্স ফিক্স থাকবে এবং অডিয়েন্সের মাইন্ড অনুযায়ী, অডিয়েন্সের ব্রেন অনুযায়ী, তার চিন্তা চেতনা অনুযায়ী আপনাকে অ্যাড তৈরি করতে হবে। এরপর হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। অ্যাডের ক্রিয়েটিভ কোনটাকে বলে? আপনি অ্যাডের ভিতরে যে ভিডিও দিবেন, যে ছবি দিবেন, এটা হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। এই ভিডিও বা ছবি আগে থেকে আপনার রেডি থাকা লাগে। অ্যাডের কপি। অ্যাডের কপি কোনটাকে বলে? অ্যাডের ভিতরে আপনি যেই কথাটা বলেন বা যেই কথাটা লেখেন সেইটাকে অ্যাডের কপি বলে, বা আমরা অনেক সময় এটাকে অ্যাডের ক্যাপশন বলি। বুঝতে পারছেন? এরপরে গ্রাহকের সম্ভাব্য প্রশ্নের উত্তর আপনার জানা লাগবে। এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এটা করি না। আপনি যখন বিজ্ঞাপন তৈরি করবেন, বিজ্ঞাপন দেয়া তো অনেক পরের আলাপ, যখন বিজ্ঞাপন তৈরি করবেন তখন আপনার বিজ্ঞাপন দেখে আপনার গ্রাহকরা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এই প্রশ্নের অ্যান্সার আপনাকে আগেই অ্যানালাইসিস করে রেখে দিতে হবে আপনার কাছে। কেন রেখে দিতে হবে? যদি আপনি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনার বিজ্ঞাপনের ভাষা ঠিক হয়ে যাবে, আপনার বিজ্ঞাপনও সুন্দর হবে, প্লাস কাস্টমাররা আপনাদেরকে যা জিজ্ঞেস করবে সেটার উত্তরও আপনার আগে থেকেই গুছিয়ে রাখতে পারবেন। যেমন মোস্ট অফ দ্য টাইম একটা জিনিসের উত্তর ম্যাক্সিমাম কাস্টমারদের মানে ব্যবসায়ীদের জানা থাকে না। পাবলিক যখন জিজ্ঞেস করে ভাই বাজারে তো আরো অনেক আছে, আপনারটা কেন কিনবো? এই প্রশ্ন খুবই কমন প্রশ্ন, বাট ম্যাক্সিমাম উদ্যোক্তাদের এই প্রশ্নের উত্তর জানা নেই, বা জানা থাকলেও তারা এমন কোনো একটা রিজন বলে যেটা আসলে কেনার কোনো রিজন না। বলে আমারটা সব থেকে সস্তায় পাইতেছেন, এটা তো আসলে কোনো কেনার রিজন না অ্যাকচুয়ালি। যদি সস্তায় বেচলেই সব থেকে বড় কোম্পানি হইতো তাহলে পৃথিবীর টপ কোম্পানি, মোবাইল ইন্ডাস্ট্রির সবচেয়ে টপ কোম্পানি কোনটা? নিশ্চয়ই সব থেকে সস্তায় বেচে। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি 99% ইন্ডাস্ট্রির টপে যারা আছে, যারা সব থেকে বেশি প্রফিট করে, প্রফিট টাকার দিক দিয়ে টপ, তারা দেখবেন সবাই দামে প্রোডাক্ট সেল করে। ইভেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমরা যখন ফার্স্টের দিকে আমরা এসইও শিখাইতাম, মানে এসইও কোর্স আমরা সেল করতাম, তখন যখন আমরা কোর্স 400 টাকা করে সেল করতাম, এই জীবনে আমি টাকার চেহারা দেখিনি, সত্যি কথা বলতে। কোর্স আসতো, কোর্স সেল হইতো, সাপোর্ট দিতাম, এভরিথিং করতাম, বাট কোর্স থেকে তেমন কোনো ইনকামই হইতো না। সেই কোর্সের দাম যখন আমরা 1200 টাকা করলাম, লিটারালি 3 গুণ, ইমিডিয়েটলি আমাদের মানে রেভিনিউ আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে।
সেল কমছে বাট রেভিনিউ অনেক বেড়ে গেছে, অনেক, যেটা কল্পনার বাহিরে। সো এই জন্য কাস্টমারকে ভ্যালু দিবেন, শুধুমাত্র সস্তায় বিক্রি করার চিন্তা করবেন না, যেটা আমরা আগের ক্লাসগুলোতে অনেকবার বলছি, তাই না? তো এই বিষয়গুলো যদি আপনাদের রেডি থাকে তাহলে আমরা একটা বিজ্ঞাপন দিব। তো একটা সাধারণ বিজ্ঞাপন আমরা দেখি, আমরা যখন ফেসবুক চালাই আমরা তো সাধারণত এই টাইপের অ্যাডগুলো দেখি, তাই না? স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা একটু বড় করে আছে, আমি ব্যবস্থা করতেছি। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা সাধারণ অ্যাড, ফেসবুকের একটা জেনারেল বিজ্ঞাপন। ওকে, দেখেন এটার উপরে প্রথমে কি দেখায়, পেজের নাম, তার নিচে কি দেখায়, স্পন্সর। অ্যাডগুলোতে অলওয়েজ ফেসবুক স্পন্সর লেখা দেখায়। এর নিচে এই যে লেখাগুলো আছে বাংলা, এখানে যে লেখাগুলো, এগুলো কি ক্যাপশন বা অ্যাডের কপি, এবং ফেসবুকের ভাষায় এটাকে বলে প্রাইমারি টেক্সট। কি বলে? প্রাইমারি টেক্সট। এইটার নিচে এই যে ছবিটা আছে, এইটা হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। কি বলে? ক্রিয়েটিভ। ছবির জায়গায় এখানে ভিডিও থাকতে পারে না? সেমই তো, কোনো ডিফারেন্স আছে? নাই। এটা হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। এই যে নিচে এখানে ছোট্ট করে অথবা.com লেখা আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে যে লেখা আছে মাত্র একদিনের অফার, এটা কি? মাত্র একদিন অফার, এটা হচ্ছে অ্যাডের টাইটেল। এটা কি? অ্যাডের টাইটেল। তার নিচে এখানে ছোট ছোট করে লেখা আছে শীতের আগেই গিজারে ধামাকা অফার, দেখছেন? এইটা হচ্ছে অ্যাডের ডেসক্রিপশন। ওকে, এই যে ডান দিকে লেখা আছে অর্ডার নাও, এইটা হচ্ছে অ্যাডের কল টু অ্যাকশন বাটন। কি? কল টু অ্যাকশন বাটন, সিটিএ, এটাকে বলে কল টু অ্যাকশন। আচ্ছা, সো আমরা যখন অ্যাড দিব আমরা এগুলো দেখব। এখানে আরেকটা বিষয় দেখেন, ফেসবুকে এই ধরনের অ্যাড কি আপনারা দেখছেন? এইটা কি বলেন তো? এই যে লেখাটা প্রাইমারি টেক্সট বা ক্যাপশন বা অ্যাডের কপি। ওকে, এইটা হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। এই অ্যাডগুলোতে সাধারণত একটা ক্রিয়েটিভ থাকে না, অনেকগুলো ক্রিয়েটিভ থাকে। এই অ্যাডগুলোতে এখানে দেখেন একটা স্পেশাল বাটন আছে, এই বাটনে ক্লিক করলে কি হয়? স্লাইড হয়, আলাদা নতুন নতুন প্রোডাক্টের ছবি বের হয়, রাইট? তার মানে এই টাইপের অ্যাডকে বলা হয় ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডের কাজ কি? এরকম বিভিন্ন স্লাইড থাকবে, এটাকে বলা হয় কার্ড। এক একটা স্লাইডকে কি বলে? এক একটা কার্ড বলে। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, একটার পর একটা কার্ড বের হতে থাকবে, এরকম 10টা কার্ড অ্যাড করে এরকম ক্যারোসেল অ্যাড তৈরি করা যায়। বুঝতে পারছেন? আমরা এগুলো দেখব কিভাবে দিতে হয়। আচ্ছা, আমরা যখন ফেসবুকে দেখি, এটা হচ্ছে একটা ফেসবুকের ড্যাশবোর্ড, তাই না? আচ্ছা, ফেসবুকের ড্যাশবোর্ডে বিভিন্ন প্লেসমেন্ট আছে অ্যাড দেখানোর জন্য। আমরা যখন ফেসবুকে স্ক্রল করতে থাকি, যে মাঝখানে আমাদের কন্টেন্টগুলো আসে, তাই না? এই কন্টেন্টের ভিতরেই তো হঠাৎ হঠাৎ অ্যাড আসে নাকি? ওকে, আমরা যখন এই যেখানে ভিডিওর আইকন আছে না, এই ভিডিওর আইকনে যখন ক্লিক করে ভিডিও দেখি, ভিডিওর মাঝখানে মাঝখানে অ্যাড আসে না? এইটা একটা প্লেসমেন্ট। তারপরে এই যে আমাদের ড্যাশবোর্ডে যে অ্যাডগুলো আসে, এইটা একটা প্লেসমেন্ট। আবার এই যে ডান দিকে ছোট ছোট করে দুইটা অ্যাড আসে, দেখছেন? এইটা একটা প্লেসমেন্ট। অনেক সময় নিচে ডান দিকে এখানেও দুইটা একটা অ্যাড দেখায় মাঝে মাঝে, এইটাও একটা প্লেসমেন্ট। মানে এগুলা এক একটা সেপারেট প্লেসমেন্ট না? তার মানে আপনারা কি বুঝতেছেন দেখেন তো, আমরা ফেসবুকে বিভিন্ন টাইপের অ্যাড দিতে পারি, রাইট? আবার এই অ্যাডগুলো বিভিন্ন প্লেসমেন্টও আমরা দিতে পারি। বুঝতে পারতেছেন? এবং ফেসবুকে আমরা যে রিল দেখি, রিলের ভিতরে অ্যাড আসে না? তার মানে ওইটাও একটা প্লেসমেন্ট। তার মানে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দিতে পারি, আবার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা প্লেসমেন্টও অ্যাড দিতে পারি। ওকে, আবার নোটিস করেন ফেসবুকে অ্যাড দেওয়ার উদ্দেশ্য সবার কি সেম? ধরেন আমার এখানে একটা সুপার শপ আছে, আমি কি পুরো বাংলাদেশে এটার জন্য অ্যাড দেব? আমার দিতে হবে শুধু আশেপাশের এরিয়া। আবার ধরেন আমি ঘরের বাজারের জন্য যখন অ্যাড দিই, তখন কি শুধু আমার আশেপাশের এরিয়া অ্যাড দিব? পুরো বাংলাদেশে অ্যাড দিব। তার মানে ফেসবুকে আপনি নির্দিষ্ট জায়গা বেসিসেও অ্যাড দিতে পারেন। বুঝতে পারতেছেন? বিভিন্ন জায়গায় টার্গেট করে অ্যাড দেওয়া যায়। আবার আমি কি সব বয়সের লোকদের কাছে অ্যাড দিব? আমি নির্দিষ্ট বয়সের লোকদের কাছেও অ্যাড দিতে পারি। ওকে, সো এই বেসিক বিষয়গুলো মনে রাখেন। এবং আজকের ক্লাসে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, শুধু আরেকটা জিনিস বলে আমরা শেষ করে দিচ্ছি। প্রত্যেকটা ফেসবুকের অ্যাড 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, এবং আরেকটা হচ্ছে অ্যাড। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, আবার একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে। বুঝতে পারছেন? এইভাবে ফেসবুকের স্ট্রাকচার করা হয়েছে। কেন করা হয়েছে? ধরেন আপনি রমজান মাসে 20% অফার, এইটা কি? এইটা দেখে আপনার কি মনে হচ্ছে? এই যে আমি লাইনটা বললাম, পুরো রমজান মাস উপলক্ষে পুরো রোজার মাসে 20% অফার, এইটা কি আপনার অ্যাড মনে হচ্ছে না ক্যাম্পেইন মনে হচ্ছে? ক্যাম্পেইন মনে হচ্ছে, রাইট? আচ্ছা,
এই অফারটা শুধুমাত্র আমি যদি আরেকটু সেপারেট করে দেই যারা আফতাবনগরে থাকেন তাদের জন্য। এখন এটা অ্যাডসেট, কারণ আমি জায়গাটা স্পেসিফিক করে দিলাম। এখন বাড্ডাবাসী কি এটা পাবে? বাড্ডাবাসী এখন সেপারেট হয়ে গেছে না? আচ্ছা, এখন এই অ্যাডসেটের ভিতরে আমি যখন একটা অ্যাড তৈরি করব, আমার অ্যাড কি হবে যে অমুক জায়গায় অমুক লোকেশনে স্বপ্নর একটা নতুন শোরুম হয়েছে, বা ধরেন মিনা বাজারের নতুন একটা শোরুম হয়েছে, অমুক শোরুমে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রমজান মাস উপলক্ষে আমাদের এত % ডিসকাউন্ট চলতেছে, আপনি যদি চান ডিসকাউন্ট নিতে তাহলে এখনই আমাদের শোরুমে চলে আসুন। এটা কি? এটা অ্যাড। এখন একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, থাকতে পারে না? যেমন আমি আফতাবনগরের জন্য অফার দিয়েছি, আমি বাড্ডার জন্য এরকম আরেকটা অফার দিতে পারি না? আমি যদি বাড্ডার জন্য আরেকটা অফার দেই সেক্ষেত্রে কি আমার ক্যাম্পেইন সেপারেট হয়ে গেল? ক্যাম্পেইন তো একই, রমজান মাস উপলক্ষেই তো আমাদের ডিসকাউন্ট, শুধু আফতাবনগরের জন্য একটা অ্যাড, বাড্ডার জন্য আরেকটা অ্যাড। আফতাবনগরের অ্যাডে আমি ডাইরেক্ট বলে দিছি এটা আফতাবনগরবাসীর জন্য স্পেশাল, আবার বাড্ডার অ্যাডের জন্য আমি ডাইরেক্ট বলে দিছি এটা বাড্ডাবাসীর জন্য স্পেশাল। কারণ এরকম নাম ধরে বললে পাবলিকের ভালো লাগে, আর কোনো কারণ নাই। দুইজনের 20% ডিসকাউন্ট, কিন্তু হুদায় আমি বাড্ডাবাসীরা বলছে বাড্ডাবাসীর জন্য স্পেশাল, আফতাবনগরবাসীরা বলছে আফতাবনগরবাসীর জন্য স্পেশাল। কারণ পাবলিকের শুনতে ভালো লাগে যে বাড্ডাবাসী বলে আমাকে ডাকছে, বুঝতে পারছেন? মানে অ্যাটেনশন আসে পাবলিকের মাঝখানে, ঠিক আছে? জাস্ট এইটাই। তার মানে ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে, আবার অ্যাডসেটের ভিতরে অনেকগুলো অ্যাডও থাকতে পারে। তো আজকের আর ক্লাসে আমাদের সময় নাই, আগামী ক্লাসে আমরা এই তাওয়া, এই যে তাওয়া দেখেন, তাওয়ার জন্য আমরা কিছু ছবিও রেডি করে রাখছি এবং তাওয়ার জন্য আমরা একটা অ্যাডের লেখাও রেডি করে রাখছি। তো এই যে দেখেন, এই লেখাটা দিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ কিভাবে অ্যাড দিতে হয় ফেসবুকে আমরা ডিরেক্টলি দেখব। তবে তার আগে আপনারা প্রত্যেককে ভিডিও দেখে, আপনাদের বিজনেস ম্যানেজার ভিডিও দেখে এবং আশেপাশে ভাইদেরকে জিজ্ঞেস করে, ঠিক আছে? চুপচাপ বসে থাকবেন না, পারতেছেন না 10 জনকে জিজ্ঞেস করবেন, প্রবলেম আছে কোনো, জিজ্ঞেস করে সব ঠিকঠাক করে রাখবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, একটা পেন ড্রাইভ দেন আমি দিয়ে দিচ্ছি।